ফাইনালি বন্ধুরা চলে আসলাম শ্বশুরের পটল খেতে। আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার শ্বশুর সকাল ভোরে নামাজ পড়ে চলে আসে পটলের এই ফুল ছোঁয়াতে। প্রত্যেকটাই ফুল না ছোঁয়ালে পটল হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালোবাসায় ভালো আছি। আমার শ্বশুর প্রত্যেক বছরেই পটলটা চাষ করে, এক জায়গা থেকে উঠায় এক জায়গায় লাগায়। পটল চাষটা তার খুবই ভালো হয়। শ্বশুর ফজরের নামাজ পড়ে চলে আসে, প্রত্যেকটা পটলে ফুল ছোঁয়ানো লাগে, নয়তো পটল বড় হয় না। আর সপ্তাহে একদিন দুই দিন স্প্রে করে যেন পটলগুলো ভালো থাকে, সেই জন্যে। পুরোটা মাঠ জুড়ে এইখানে সবজি আর সবজি। পাশে আছে বড় ভাসুরের। পটলের দাম যখন পটল ওঠে ওই সময় তো দাম বেশি থাকে, টাউনের দিকে আবার দাম বেশি আছে, গ্রামে তো দাম কম। এখান থেকে পাইকারি দরে নিয়ে যায় টাউনে, এগুলো আবার বেশি দামে বিক্রি করে। সেই হিসেবে চাষিরা ওইভাবে দাম পায় না, যেমনটা আসলে আশা করে এ আবাদটা করে। ফাঁকে ফাঁকে বেগুন গাছ দিয়েছে, সবজিটা আর বাইরের থেকে কিনতে না হয়, বাড়িতেই থাকলে খাওয়া যায়। একদম ফ্রেশ তরকারি, কোনো ভেজাল নেই। গ্রামের এই প্রকৃতিটা দেখলেই কিন্তু চোখটা আসলে শীতল হয়ে যায়, মনটাও ভরে যায়, ভালো লাগে। এখানে প্রত্যেকটা খেতেই এই পটল, এই সময় পটলটা বেশি, শীতের সময় বিভিন্ন ধরনের সবজি থাকে। ঘাসগুলো, বাড়িতে ছাগলও আছে, গরুও আছে, এদের জন্য কেটে নিয়ে যায় আমার শ্বশুর। আমার শাশুড়ি যখন ভালো ছিল তখন আমার শাশুড়ি আমার শ্বশুরের সাথে আসতো প্রত্যেক হাটে পটল উঠানোর জন্যে, কিন্তু আল্লাহ পাক তাকে অসুস্থ করেছেন। এখন আমার শ্বশুরই করে, বড় ভাসুর সাথে একসাথে মিলেই কাজ করে। এখানে ভেন্ডি গাছ, ভিডিওটি কেমন হলো বন্ধুরা অবশ্যই বলবেন। ভালো লাগলে ভালোবাসা দিয়ে যাবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া এখানে টিকে থাকা সম্ভব না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।